आदम आलैहि सलातु वस्सलाम रे अल्लाह एक ज्ञान दिला आटी आटी गेला और मा हवा किता करसन कइला जाय गিয়া आटी आटिया ओ गेला आराफार मैदाने फाड़ गे उषा ठिला तुठिला সেই জায়গার মধ্যে গিয়া মা হাওয়ায় খান্দিতে মা হাওয়ার চক্কুর পানি যাইতে যাইতে মুখের মধ্যে দাগ হই গেল গিয়া আদমে খান্দিলা একাধারে উভয় দুজনে 350 বছর খান্দিলা আল্লাহর একটা হুকুম রে অমান্য করার কারণে স্বামী স্ত্রী আল্লাহ দুনিয়ার জমিনও 350 বছর পর্যন্ত খান্দাইলা। জানিয়া রাখবা খুলাসাতুল আম্বিয়া সেই কিতাবের মধ্যে লেখছেন মাঝে মধ্যে দেখুন জানি বাবা কোন স্বামী মারা গেছেন মহিলা জমিনও খান্দিতরা, কোন স্ত্রী মারা গেছেন স্বামী জমিনও খান্দিতরা, কোন সময় দুইজনে খান্দিতরা, তার একটা রহস্য জমিনও আছে। রহস্যগুলো আমি বাঙ্গিয়া দিই। হয় দুইজনে খান্দিতরা আনাইলে একজনে খান্দিতরা, এই খান্দন কিতার লাগি আদম ও হাওয়া দুইজন আল্লাহ না করছেন এই কাম করিও না। শয়তান এক দুকা দিয়া উভয় দুইজন কি করছে, দুইজন বিভ্রান্তিত করিয়া খান্দাইছে। একাধারে 100 বছর নাই 200 বছর নাই 350 বছর পর্যন্ত আল্লাহর এক হুকুম রে অমান্য করার কারণে খান্দিলা। এর লাগে আল্লাহর কোনো খাস হুকুম রে অমান্য যদি কোনো স্বামী করেন কিবা তো স্ত্রীও যদি করেন দুইজন আল্লাহ জমিনের মধ্যে খান্দাইবা। যেমন কোন স্বামী আছেন স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্য মহিলার লাগে যদি গুনার মধ্যে যদি লিপ্ত হয়ে যায় জানিয়া রাখবা তার জমিনের মধ্যে আল্লাহ খান্দন একদিন রাখছি। বন্দারে তরে আমি নিয়ামত দেওয়া সত্ত্বেও স্ত্রী ঘরের মধ্যে রাখিয়া অন্য মহিলার সঙ্গে তুমি জিনা খেনে করলে কিংবা তো কোনো মহিলা তোমার স্বামী থাকা সত্ত্বেও তো তারপরে তুমি অন্য বেগানা পুরুষের সঙ্গে তুমি গুনাহ খেনে করলাই, আমি আল্লাহর যাতে আদমর মতো জমিনের মধ্যে তোমাদের রেখান দাইব। কোনো মহিলা জমিনে যদি অধিকাংশ নাফরমানি কাজ করিয়া থাকেন স্বামীর অসাক্ষাতে নাফরমানি করত স্বামী আল্লাহ জমিন তাকে চিনাইয়া নেজ মহিলার জন্য জমিন আল্লাহ খান্দন রাখে। আর কোন পুরুষে যদি মহিলার জমিন কষ্ট দিয়া তখন জুলুম করেন মহিলার অসাক্ষাতে যদি বরপহিন্য মহিলা লইয়া গুনার মধ্যে যদি লিপ্ত হয়ে যায় আল্লাহর বন্দার স্ত্রীর আল্লাহ জমিন তাকে উঠাইলেন তান দুর্দশা জমিনের মধ্যে আল্লাহ রাখিলেন। প্রথম স্ত্রী মারা গেছেন পরে আরেক স্ত্রী আনছেন হি সুকার তাইন ভাইত্রা না খান্দিত্রা। আর স্বামী মরি গেলে মহিলাকলে মনে করেন মাতার উপরে আসমান ভাঙ্গা পড়ি গেছে। এর লাগি মা বইনকলে জমিনের মধ্যে বড় চিন্তা করণ খান্দন। এর লাগি আল্লাহর বন্দেগণ জানিয়া রাখবা আমরার দেশ কোনো স্বামী হঠাৎ মরি গেলে কিছু মহিলা হলে কইবা বড় অলক্ষী মেয়েটা স্বামী খাইলাইছে নাউজুবিল্লাহ কইলেন ইয়া আল্লাহ বাজুর বেটি গুরু বড় বেতালা 3 বছর গেল না বেটাকে খাই ফেলাই দিছে যে বেটা কিলা খাইল বা। আর কোনো বেটি মরি যাইতে বেটার কথা কবে এগুলো দালির দোর বউ খাই দিছে যে বউ কিলা খাইল বেটা কছে বউ মরি গেছে বা বেটা মরি গেছে তার একটা কারণ আছে আল্লাহ জমিনে এটা বদলা লয়। এর লাগে বিশেষ করিয়া আদম ও হাওয়া একত্রিত হইলা কিভাবে আরাফার ময়দান। আরাফা শব্দের অর্থ হইল গিয়া পরিচয়কারী। মা হাওয়া একটা দেখুন একজন বেটা মানুষ অধিকাইতরা তাই নিজের জায়গার মধ্যে দাঁড়াইয়া রইলা। আদমে দেখলা যেন একজন মানুষের লেখান দেখা যার নিকটে গেছেন মা হাওয়ায় তার মুখের উপর তাকে কাপড় সরাইলা। আদমে যেমনে দেখছেন হাওয়ারে পরিচয় পাইছন আর হাওয়ায় আদমরে পরিচয় পাইছন উভয় দুইজনে একসাথে জড়াইয়া ধরিয়া দুইজনে এমন খান্দন খান্দিলা সুখের খান্দন খান্দিলা। খান্দন হইল দুই জাত, এক খান্দন হইল সুখের খান্দন অপর খান্দন হইল দুঃখের খান্দন। এর লাগে আল্লাহর বন্দেগান আদম হাওয়ায় প্রথম পর্যায়ে দুইজনে বড় সুখের খান্দন খান্দিলা। ওই সময় আদম হাওয়ায় খুশি হইয়া আগেও দোয়া করলা আবার দোয়া করলা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ই দোয়া আদমে পড়িছিলাম রাব্বানা যালামনা ও আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের উপরে আনফুসানা আমার নফসের উপরে ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার যাতে মাফ খান্তা করিয়া দেও ওয়া তারহামনা আপনি রহম করক লানা আমরা লাগিয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনি আমরারে মাফ দেও না
আমরার আর হইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই রে আল্লাহ। আমরা নিজে নিজে বরবাদ হইছি, ধ্বংস হইছি। ও আদমে ভুল স্বীকার করলা, নবীর উপরে দুরুদ পড়িসলা, তৌবা করলা। আল্লাহ আদম আবার তৌবা করলা। 350 বছর পরে আল্লাহ দুইজন আবার মিলাইয়া দিলা। প্রথমে দুইজন ছিল বড় সুখ শান্তির জায়গার জন্য তোর মধ্যে, পরবর্তীতে আল্লাহ মিলাইয়া দিল দুইজনকে দুনিয়ার জমিনে। এর লাগে আমরা দেশ দেখুন জানি বাবা, কোন সময় স্বামী স্ত্রী আল্লাহ বিচ্ছিন্নতা করিয়া রাখিলাই। স্বামী হয়তো থাকবা 10 বছর জেলে, স্ত্রী থাকবা বাড়ির মধ্যে 10 বছর একা, কিংবা তো দেখবা স্বামী থাকবা 10 বছর বাড়ির, স্ত্রী থাকবা বাড়ির মধ্যে বাবার বাড়ি 10 বছর। আল্লাহ কোনো কারণবশত উভয়ের আল্লাহর যাতে একা রাখিলাই। এটা আল্লাহ পরীক্ষাও করেন আর আল্লাহ খেওরের বিচারও করেন। এটা আল্লাহ খেওরের বিচার করেন বলে তুমি তাই আমার নিমক হারামি করছো, আমার লাগে নাফরমানি করছো, দুইজনটা আমি আগলাই লিয়ার 6 দিনের লাগি। ও দেখো তুমি তাই দেখো এর নিয়ামতর শুকরিয়া আদায় করছো না, নাফরমানি করছো। ও আদমর গরম সন্তানাদি বাড়া আরম্ভ হইলাম। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতে করিমার অর্থ হইল আল্লাহ যাতে জানান, ও আমার বন্ধ হল তুমি তা আমারে ডরা হও। সর্বপ্রথমে আমি একজন সৃষ্টি করলাম আদম, তারপর একজন সৃষ্টি করলাম হাওয়া। উভয় দুইজনকে আমি আল্লাহর যাতে সৃষ্টি করিয়া দুইজন তাকি অসংখ্য ছেলে এবং মেয়ে সন্তানকে আমি দান করলাম। রিজালান কাসীরান ওয়া নিসা, পুরুষ আর মহিলা উভয় আমি আল্লাহ দান করছি, দুইটা দিছি আমি আল্লাহ। তখন আদমর ঘর ছেলে মেয়ে জন্ম হইলে একলগে বিয়া দেব হয়েছে, তখন শরীয়তর মাসলা হুকুম জারি হয়েছে না, এক মার ঘর ভাই বোনের বিবাহ হয়েছে। পরে তো শরীয়তর হুকুম জারি হয়ে গেল, বাইয়ে বোন বিবাহ যাইজ না, বইনে বাই বিবাহ যাইজ নাই। সন্তানাদি বাড়া আরম্ভ হইলা। ওটা কি আইল স্বামী স্ত্রী, অতএব স্বামী স্ত্রীর হক আদায় করতে লাগে। এখন মনে করো মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানের। ইনো আসুন নানি অনেক মা বাবা সন্তান পাইছেন নানি, পাইছন। মা বাবার উপরে কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে সন্তানগুলোর। খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই, ইগু এক দায়িত্ব ফালিয়া বড় করতা, কিন্তু বাকি দায়িত্বগুলা মা বাবা জীবনে আওলাদগুলোর আদায় করা লাগবো। আর নাইলে আওলাদ সুসন্তান বালা সন্তান হইতো নাই, আওলাদ দিনদার হইতো না, এই দায়িত্বগুলা যদি আদায় করেন না। দায়িত্ব হইল গিয়ে সন্তান যেই সময় পাইছেন, নম্বর 1 হইল গিয়া মা বাবায় সন্তান ডে লালন পালন কর্তা, এক দায়িত্ব। 2 নম্বরে থাকছে গিয়া সন্তান ডে যখন সে মাত কথা শিখি লাইব, ছেলে হোক মেয়ে হোক, সন্তানাদি অকলরে সুন্দর করিয়া বাচ্চারে মাত কথা শিখাইতাম, তারে সুন্দর করিয়া মাতাইতা। অশ্লীল ভাষায় যদি গালি গালাজ করিয়া থাকে, তারে আপনি কঠিনভাবে শাস্তি দিতা, ডর ডাকাইতা। নতুবা বাচ্চা গালি গালাজ যদি করা আরম্ভ করে, বাচ্চাটা ছোট থাকতে নষ্ট হয়ে যাইব। এই সময় মায়া করতা না, খেনে খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করে, তারে কঠিনভাবে শাস্তি দিতা, ডর ডাকাইতা। সন্তান মোটামুটি ছেলে বড় হয়ে গেছে গিয়া, 4-5 বছর হয়ে গেছে গিয়া, পড়ার উপযোগী সময় হয়ে গেছে, মাত পরিষ্কার হয়ে গেছে। এই সন্তানটা কিতা করতা, ছেলেরে মুসলমানি দিলাইতা। মুসলমানি দেওয়া সুন্নতে ইব্রাহিম যেটা এটা পালন করতা। বাবার উপরে দায়িত্ব, মার উপরে দায়িত্ব, বিশেষ করিয়া বাবায় খেয়াল করতা। আমরার দেশ কিছু কিছু জায়গাত বাড়িয়ে করে দেখবা মুসলমানিটা দেওয়া হয়, কিন্তু সঠিকভাবে সব জায়গায় ও সঠিক পদ্ধতিতে মুসলমানি দেওয়া হয় না। একগুড়ে কইবা এটা তোরা রক্ত দেখলে ওই যায় না, রক্ত খালি দেখলে ওই যাতে আপনার বুয়া গুমো আপনি বেলের দিয়ে তোরা রক্ত দেখিল ওইব না দেব। হ্যাঁ, খালি রক্ত দেখলে যদি হয়ে যায়, হে ঘুমাই আনলে তোরা ফুস মারি দিও, কাম হয়ে যাব না। জি না, মুসলমানের সঠিক একটা পদ্ধতি আছে, এটা ডাক্তারগুলোর জানা আছে, বা সঠিক একগুড়ে মুসলমানি দেন এরার জানা আছে। সঠিক পদ্ধতিতে দেন না দি মুসলমানি সঠিকভাবে আদায় হইতো না। 2 নম্বর হইল সে রূপমুক্ত হইতো না। এর লাগে সঠিকভাবে মুসলমানিটা বাচ্চাইন তোর আদায় করতাম। মেয়েটা ছোট রয়েছে, 4-5 বছর 6 বছর বয়স, ছোট থাকতে মেয়েটা আপনার মুটির ভিতরে আছে, মেয়েটার নাকর দাগা খানোর দাগা দিয়া দেও। আমরার দেশে এখন শোনা যায়, মাঝে মধ্যে দেখা যায় কলেজ ও ইউনিভার্সিটির উপযুক্ত মেয়েরা পড়িতরা খানে দাগা আছে, কিন্তু এরা নাকো দাগা নাই।
নাকো বুঝুন দাগা দেই নেক্সট আইল বুঝিল ইয়া আল্লাহ খানো যাইতে রে বা খোসাই জিজ্ঞাসা করইলে এক মহিলারে বলে নাকো দাগা দিলে নাকি কয় বুঝে নাকো দাগা দিলে বুড়া দেখা যায় বুঝি এই বুঝা যায় জীবনে বুড়া উড়া হইতা না স্টিল কোম্পানির মনে হয় নাকি আল্লাহ হ্যাঁ স্টিল কোনোদিন বুড়ো হয়নি পঞ্চায়েত স্টিলের রেলিং গান বানাইয়া দেখুন জানি আপনার জিন্দগি যাইব হুয়ার জিন্দগি যাইব নাতি নসার জিন্দগি যাইব খালি যদি আপনি বাড়িয়া বাঙ্গন না জ্বালাইন না যদি যাইবই না পঞ্চায়েত এর লাগে কইলাম বুড়া বুঝুন দেখা যায় নাকো বুঝুন দাগা দিলে অস্তা ফিরলে এটা কি জাতির মাত সুন্নতে হাজারা আপনার মেয়ের দাগা গুণ আপনি আদায় করতাম তারপর হইল বয়স যেই সময় আপনার সন্তানের 7 নম্বর বয়স হয়ে যাব রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা 7 নম্বর বয়স হওয়ার সাথে সাথে প্রত্যেকে সন্তানাদিসকলরে নামাজের আদেশ দিতাম সাতত আবহে নামাজ পড়া পুরা বুঝের না বলা না আমরা এক গুড়ো নমাজ পড়ক আর না পড়ক আত করে লিয়া মসজিদে যাই কি বাচ্চা কোন গুণেন জানুননি যে গু হয়েছে বয়স 2 বছর 2.5 বছর আবো দুধ খার বাড়িত মায়ের রান দি তার হুয়া লিয়া মসজিদে গেলা গিয়ে গিয়া মসজিদে গিয়ে মানছে নমাজ পড়ে হেনর তকিনের হেনর ফিটি তুটের হে আল্লাহু আকবার খর বুঝছো নানি ও বিকি হরের ইটা বাচ্চান মসজিদও নিতা নাই গো অবুজ বাচ্চা ফসরাব করে দিব আরেকজনের নমাজ নষ্ট করব এর লাগে ইটা বাচ্চান মসজিদও নেওয়ার আবো উপযোগী হইছে না ইটা নেই না জানি ইটা বরংস মসজিদও দিয়া মেসা বগলেরও কষ্ট দিন না জানি ইটা মসজিদও গিয়ে মেসা বগলের বড় ছাতান ইগুর সিফা পারি সিফারা পারিলা ইগুর কুরআন শরীফ কোনটা মারে মেসাবে সিংলা লিয়া কইলাম মারমু হে কয় আমিও খেসিমু মারমু এর মেসাবার খান্দে উঠি যায় মেসাব পড়ছেন বিপদ 2 বছরের বাচ্চা কৌসায় মারলে উপায় নাই জেসা উঠিয়া কইবা অথ বেয়া হল এক মেসাব আমার বেবুজ হুয়া করে মারি দিলা কইবাই না পঞ্চায় ইলা বাচ্চারে মেসাব 2 বাড়ি মারার চাকরি যাইব চাকরি শেষ কইবা ও ওখান থানা হল নাই নিও অমুকর হুয়া বাচ্চাকে গেছে ওগু আদত হইতো তাই বাড়িয়ে গু হাদাই দিলাইলা ঘুরে ফিটিল্লা ই মেসাব রাখিয়া লাভ নাই রে ছাড়াও তাই বাচ্চা মানুষ বুঝবইলা না কিন্তু মেসামে মারতাম না মারতে হে গর্দনা তুটি যায় মেসায় মারবো কইলে হে উঠে মাম্মু আমরা পাইছি না কইয়া হায় মসজিদের হুরুদা বাড়াইতে কত কষ্ট আমরা অন্য একজন মেসা আসলাম মরি গেছেন তাই আল্লাহ বেহাস নসিব কর খুব বালাইন কারি সাপ কইতাম মইনুল কারি সাপ খুব ফুর্তির মানুষ গাঁর এক বেটা একদিন থানারে কই লিছে কইল হ্যাঁ ইটা হুরুতা ফড়াইনি আপনারা খালি দেখি গফও খরচ আর দেখি হুরুতার লিয়া খালি ফিসকারিও খরচ তাই না আসলে মাঝে মাঝে ফুর্তি করেন এক টাইমে খেয়ে দিছেন জলাল আহমদ সাহেব 1000 টাকা মাশাল্লাহ আল্লাহ আর অতিথি খেয়ে রয়েছ নাই না আমি অত সময় দেওয়ার দাম আপনি আসুন যখন যত সময় বাড়ি যাই ইনশাল্লাহ দেখি এর লাগি বিশেষ করিয়া ও কারি সাহেবরে কইতাই দেখুন জানি এক জিনিস বিবেচনা করেন জানি আপনারা আজকে আমি কইয়া যাই আর অনেক জিনিস স্মরণও থাকে না মাদ্রাসার ছাত্র যায় খালি মেসা বলে পড়াই না ক্লাসও কোনো সময় একতিল মেসা বকলে গপ করেন নসিহত করেন বাচ্চার আর মনটা ফ্রেশ হইতো মাস্টাররা স্কুলত গপ করেন মাঝে মাঝে গল্প করেন কিচ্ছাও করেন ইটা এক সবক আমরা শুনিয়া কই মাস্টারে খালি গপ করেন ও একতিল শুনলে তো খালি গপ করেন মেসাবে বাচ্চাইতে লিয়া মাঝে মাঝে ওয়াক্তা দেবা না থেকে কইবা নাইলে গপ করবা কথা এটা মন ফ্রেশ না হইলে তারা খালি যদি ফোড়াই না বাড়ির খাই লিগু আইতেও না এগুলো কুদাই যেতে পারতাই না ইকে বুধবাই বইন ফোড়াও আছে গপও আছে সিন্নিও আছে বুঝাইছে ও তার লাগে আইন ঘুরু তাইতে একটা বাইল দেখা লাগে লেবেল দেওয়া লাগে বুঝেছো তো খালি হুজুরে গপ করটা এক বেটাই উঠে গেল মেসাবে তো হুরুতার পড়াই না খালি গপ নাই ইটা আরে হরুতেও রাখা আরে কষ্ট নি বলা কই দিছিল একদিন খারি সাহেবের ভিতরে রয়েছে বলে বাহড়া বুধবাই বা একদিন বুঝাইছে আখতে একদিন এই চাচাজিও বাবাজিও উঠিয়া কইলা আমরা বাড়ির সিন্নির অবুতে হালাল হইতো বুঝাইছো জয় আমি যাই মুই এখন হরুতা এই সময় গেলে হরুতাই মায়ের করবা আপনি তাহক্কা আমি ওগু দিয়াই কইয়াও তো আচ্ছা তাই মনে করছে ইটা তো আর খিতা ও তাই 70-80 গুলিয়া বইজন কত সময় হরুতা যা চিৎকার দিছ নারী এর ভিতরে আর হরুতা টানলে এগে চাচা এগে দাদাজিনী কইতে সালাম দিতে মনে হয় 250 সালাম আলেখ লইলা তাই তারা খালি বিস্কারি করে সালাম দিতে খালি বুঝেছিল হরুতার জাত তো কোনো সময় মেসাবরে দেখিও 3টা দিয়া দম লয় কোনো হরুতা আছে রেডি 3বার সালাম দিব এর বাদে ব্রেক মারবো
খারি হুজুরে ইগু হালাল করিয়া আরেকবার চাহ খাইয়া বইয়া একবার 60 টাইমে আইসেন আইয়াল্লাহ বলে দোয়া আইয়াল্লাহ মেসা অত সময় লাগছে না আমার শেষ করলি শুনি গুনতি বলে কিতাব উঠবাইছো আজ বলে না মেসা আমার এটা মাথা ভুল হয়েছি বলে তুমি নি কইলে এটা কিচ্ছু না এর লাগে যেসা জিনিস মাথা ঠিক নাই বিবেচনা করা দরকার চিন্তা ধারণা করা হরুতারে 7 বছর বয়স নমাজের আদেশ করার হুকুম আইছে কিন্তু সাতয়ে আবু নমাজ পড়িত না তার নমাজের লাইনও আড়াইটা গতিকে শরীয়তে কইছে নবীজি কইছে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা 7 নম্বর বয়স নমাজের ছেলে মেয়ের আদেশ করিলাও 7ও পড়িছে না 8ও পড়িছে না 9ও পড়েন না বাদ মাঝে মাঝে পড়েন 10 হয়ে গেছে যদি পড়ে না ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিনা 10 হয়ে গেলে তারে নমাজ পড়াইতেছো নমাজ পড়ার জন্য তারে তুমি তান মারিয়া নমাজ পড়াও তারে দরকার হয় তুমি তান মারো এগুলো মারতায় 10 নম্বর বয়স হয়ে গেছে তারে তুমি তান মারার হুকুম আই গেছে শরীয়তের হুকুম তুমি তান মারো এরপরে কইত্রা বলে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি যখন দেখবা সে কিছু বড় হয়ে গেছে গিয়া মানে উপযুক্ত হয়ে গেছে গিয়া তার বিছনাটারে তুমি তান সেপারেট করিলাও ছেলে বড় হয়ে গেছে বিছনা আলাদা করো মেয়ে বড় হয়ে গেছে বিছনা আলাদা করো মেয়ে বড় হইয়ালে মেয়ে দেখকা শরীয়তে কর বাপে ফুড়ি বিবাহ করা কোনো অবস্থা জায়েজ নাই বাইয়া ফোন বোন বিবাহ করা জায়েজ নাই তাই বাই মরি গেলে বইনে মুখ দেখতে পারবা বাইয়ে বনির মুখ দেখতে পারবা কিন্তু একসঙ্গে বাই বোন চলতে পারবা কোনো বাধা নাই কিন্তু পর্দার ক্ষেত্রে হুকুম আইছে বাইয়ে বনির কাছে পর্দা রাখতা বইনে বাইয়ের কাছে পর্দা রাখতা মেয়ে বাবার কাছে পর্দার হালত রাখতা বলে এখানে শয়তান আগে কইছিলাম শয়তানে একটা কোন সময় কোন দুকা দিব উপযুক্ত মেয়ে হয়ে গেছেন আপনার বাবার সামনে আপনি পর্দা করতে হয় বেহালতে উপযুক্ত মেয়ে বাবার সামনে বাইর হইতে হয় না বাইরের সামনে বইনে পর্দা করতে হয় বাইও হাফ প্যান্ট লাগাইয়া আউরি লেবাস লাগাইয়া বনির সামনে বাইর হইতে হয় না বিশেষ করিয়া ওলা তুমি বড় হয়ে গেছো ছেলে সন্তান তোমার মার সামনে তুমিও পর্দা রাখো ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি বিছনা আলাদা করিলাও উপযুক্ত বাবা তুমি উপযুক্ত হয়ে গেছো তুমি আর মার দ্বারা ঘুমাইতা না শরীয়তের নিষেধ এমনি দ্বারা গিয়ে ভুতিছো একতিল করিয়াইছো একবারে লম্বা টাইম ঘুমাইতায় না বাবা তোমার মেয়ে উপযুক্ত হয়ে গেছ বাবা অবশ্যই মেয়েদের কাছে ঘুমাইতা না কোনো অবস্থায় না কারণ শরীয়তের হুকুম আইছে আল্লাহর রাসূল ফরমাইছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি পুরুষ এবং মহিলাদের তোমাদের সন্তান আদির বিছনাটারে তুমি দান কি করো সেপারেট করিলাও এর জন্য অন্য একটা হাদিস আছে আল্লাহর রাসূল ফরমায় একদিন হযরতে আলীর 3টা নসিহত করলাম وقال النبي صلى الله عليه وسلم رسول الله ফরমায় আল্লাহর রাসূল ফরমাইছেন قال يا علي وعلي ثلاث لا تؤخرها 3 কাম তুমি দেরি করিও না 1 নম্বর হইল as-salatu iza atat নামাজ যেই সময় যাইব নামাজের সময় তুমি তার নামাজ আদায় করিলাইও নামাজের বিস্তারিত আলোচনা করতাম না আমি সময়ের মাত আনতাম নামাজের সময় গেছে নামাজ পড়িতা সময়ের যদি মূল্য দেন না যদি খেয়াও তেন বেকার হয়ে যাবা সময়ের মূল্য দিতা সারিমূলক সব 500 টাকা সারিমূলক সব 500 টাকা আল্লাহ তাআলা সদকারে কবুল ফরমাও জালাল আহমদ স্যার পরিবার মনিলা খাতুন 1200 টাকা জালাল আহমদ সাহেবের পরিবার মনিলা খাতুন 1200 টাকা আল্লাহ তাআলা সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও এখন সময়ের যদি মূল্য দেন না মানুষ বরবাদ হয়ে যাব সময়ের মূল্য দিতে লাগে সময়ের মূল্য দিতে লাগে দেখুন একটা ছেলের উপযুক্ত বয়স হইল গিয়ে তার বিবাহর টাইম জি গজল আর শুনতাই না ও একটা কই লিছি আর কিতা কইতাম যে হেরান লাগাইতাম বুঝেছি আচ্ছা এর লাগি বিশেষ করিয়া দেখুন সময়ের মূল্য একটা ছেলের বয়স যদি 20 থেকে 25 তারে বিবাহ দিলাই না কিংবা তো একটা ছেলের বয়স 30 উপযুক্ত সময় বিবাহ দিতা এই সময় যদি বিবাহ দিন না 40-45 ইয়ারলে মানছে মেয়ে দিতে রাজি হইতো না ঠিক তেমনি ভাবে মেয়ের ওলা উপযুক্ত একটা সময় আছে আসেন না যায় আছে মেয়ের ওলা উপযুক্ত সময় মতো যদি বিবাহ দিন না তে মেয়েরে অন্য জলদি নিত না সময়ের সবে মূল্য দিতা নমাজের কথা কইছেন সময় মতো তুমি তার নমাজ গান পড়িও as-salatu iza atat উপযুক্ত সময় তুমি তাই নমাজ গানটা পড়ি লাইও
ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাইব দেরি করিও না রে আওয়ালি ফড়িলাইও। ওয়াল আইয়ামা ইযা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, আল্লাহর রাসূলে ফরমায় তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইও, দেরি করিও না। এর জন্য ছেলে মেয়ে যেই সময় উপযুক্ত হয়ে যাবা দায়িত্ব কার উপরে বলে মা এবং বাবার। প্রথমে লালন পালন করিয়া বড় করলা, মাত কথা শিখাইলা, নমাজের আদেশ দিতা, ইসলামিক শিক্ষা শিক্ষিত কর্তা, জেনারেল শিক্ষার প্রতি একটু গুরুত্ব দিতা। আর যখন ছেলে মেয়ে উপযুক্ত হয়ে যাবা, উপযুক্ত জায়গা চাইয়া, দিনদার জায়গা চাইয়া আপনার ছেলের বিবাহ দেখা মেয়ে সন্তানকে আপনি বিবাহ দিলেন, আপনাদের জিম্মা শেষ। এখন জিম্মা শেষ হয়ে গেল আওলাদ হকলোর নি বলে না, মা বাবার শেষ হইল, আওলাদ হকলোর জিম্মা রয়েছে। আওলাদ হকলোর জিম্মা অতটুক পর্যন্ত যতদিন মা বাবা জমিনও জিন্দা থাকবা ততদিন চাইদা মা বাবার ছাইয়া রাখতা, মা বাবারে কোনোদিন একবারে বলিতা না। যদি কোনোদিন আওলাদ হকলে যদি বলিয়া থাকে তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা মা বাবার অভিশাপে এসে আওলাদের জীবন বরবাদ হয়ে যাইব গিয়া। যার কারণে সময়ের মূল্য দিতা, সময় মতো কি করতা, নামাজ খানাইতে আদায় করতা। এর জন্য সবাই আমরা সময়ের মূল্য দিতাম, সময়ের দাম দিতাম। নামাজ তার একটা সময় আছে, রোজার সময় আছে, সঠিকভাবে রোজাও রাখতাম। আওলাদ উপযুক্ত হয়ে গেছে বিবাহ দিলাইতা, মেয়ে উপযুক্ত হয়ে গেছে বিবাহ দিলাইতা। ছেলে সন্তানে মানছে না দুসরা কথা, আনাইলে সময় গেলে তার বিবাহের পয়গাম দিলাইতা বিভিন্ন জায়গা। কারণ এটা সময়ের কথা আল্লাহ রসুলে কইছেন, যাতে যদি কোনো পুরুষ হয়তো কোনো গুনাহ লিপ্ত হয়ে যেতে পারে, এর জন্য তারে আগে এই নবীর সুন্নতটারে আদায় করে লিতা। এটার দায়িত্ব হইল বিশেষ করিয়া মা এবং বাবার, বিশেষ করিয়া মা এবং বাবার। এর লাগিয়া আমরা দেশ কিছু কিছু জায়গাত শোনা যায় ওলা স্বামীর প্রতি, স্বামীর পক্ষ থাকি বেশি নির্যাতন স্ত্রীর উপরি। আর কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গাত এইভাবে আসেন স্ত্রী অকল স্বামী অকলের বড় কষ্ট দেন, জমিনও দেন না না যায় দেন কোনো কোনো জায়গাত। যার কারণে দয়া করি আল্লাহকে বাস্তে আমার বিশেষ অনুরোধ, গভীর রায় এই সময় যেটা বড় মকবুল সময়, কোনোদিন সজাগ রইলে, আজকেও বেলা রইছেন ওলা কোনোদিন কোনো সময় ক্ষেত্রে মানে সজাগ রইছেন, 2টা পর্যন্ত 1টা পর্যন্ত সজাগ রইছেন, না ঘুমাইয়া ফাললে নমাজ 2 রাকাত 4 রাকাত পড়ার চেষ্টা করেন। জানি ই নমাজ হইল তাহাজ্জুদর নমাজ, বড় মকবুল এক সময় তাহাজ্জুদর নমাজ। আমরা এক উস্তাদে উঠিয়া কইসলা বিত্রর ফগেট, সবর 60-র ভিতরে ফগেট আর এগু দেখা নেই, এগুত পয়সা তৈলে অগলিন তেবার অন্য কোনছে জি না, এগু মামলতওয়ালা মেইন ফগেট না। এর লাগিয়া তাহাজ্জুদর নমাজ এক ফুঞ্জি, মেইন ফুঞ্জি, বুঝাইছেন? এই নমাজ যদি পড়েন তবে এই নমাজ পড়িলে মাঞ্চরে বেশ কই না জানি, বুঝাইছেন? তার রিয়া হয়ে যাব। এই নমাজ পড়লেও হলে হলে ভিতরে ভিতরে তাকা জানে। আপনি তাহাজ্জুদ পড়েন না নফল নমাজ পড়েন, এখানে আপনি পড়ার পরে আল্লাহ জাগাই দিও মানছে এমনি কইবা, বুঝাইছেন? ফির হইলে এমনি মানছে ফির খোয়া ধরেন, বলে ফির হওয়া যায় না, বুঝাইছেন? বলে ফির হইবা খোয়া দিন অত অস্থায়ী লাল সাল্লু লাগাইয়া লঙ্গল উঙ্গর বান দিয়া মামু ফির হয়ে যাবা কয়দিন বাদ দেবা নাই, মানছে খালি খালি ইতরা খালি, বুঝাইছেন? এর লাগে হকিকতান ফির যে ও ফির আজীবন থাক মানছে এমনি কইবা আল্লাহ জাগাই দিবা ফরিস্তা অকল দিয়া। ও তাহাজ্জুদর নমাজও বলা পড়িলে ইতা কই না জানি মানুষরে, বলে আমি যে তাহাজ্জুদ পড়ি রবা ইতা কই না জানি, বুঝতে পারছেন? নকল নমাজ কিছু নকল এবাদত লুকাইয়াও করেন জানে, ইতা আল্লাহ বাসাইয়া দিব, আপনি খোয়া লাগতো না, আপনি খোয়া লাগতো না। আর দয়া করিয়া যত বিষয়ভিত্তিক আলোচনা হোক, আমি তোরা আদমর তাকে আলোচনাত আনলাম, তোরা এর তাকে মাঝে মধ্যে কিছু সবক মিলছে না, কোন যায় কিছু সবক মিলছে। আর পুরা স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনে আলোচনা করলে তার বহুত সময়ের দরকার। এর লাগে দয়া করিয়া 5 ওয়াক্তর নমাজ খানাইতে আমরা ইনশাল্লাহ কায়েম করতাম, পারমুনা ইনশাল্লাহ? জি যুবক ভাইয়ান খেয়াল করিও, নফসল লাগি লড়াই করা যেগু জিহাদ করা এগু বহুত বড় জিনিস। নমাজ পড়তে সময় বাধা দিব দেখবা, তখন ও বাধা যেগু দে হইয়র বা আহার এবার নফস, খালি শয়তানোর বাধা নাই, নফসের হইয়র বা তুমি আইজ আমার নমাজ পড়তে দিতরাই না, আইজ আমি পড়াও লাগবো নমাজ, আইজ আমি নমাজ পড়াও লাগবো হইয়া জোর করিয়া তুমি তাই একদিন নমাজ পড়িও, একত নমাজ পড়িও, একদিন পড়িও, 2 দিন বলা কয়দিন নফসল লাগে লড়াই করিও, দেখবা মনে ফাতারে টানের মানে নফসে বাধা দে, নফসল লাগি লড়াই করিয়া বলে আইজ পারতায় না, আইজ আমি নমাজ পড়ি দিতাম, আইজ তুমি পারতায় না, কত সময় আমি তিলাওয়াত করতাম, দেখি তুমি আমার লাগে কত গান করো। এই যে জিহাদ ইলা যে জিহাদ করবো কামিয়াব হয়ে যাব।
তার লাগি নফসর লাগি ভাইয়া লড়াই করো, জিহাদ করো। জীবনের মূল্য আছে, দাম আছে। পুরা শক্তি থাকা অবস্থায় আল্লাহ আল্লাহ করক্কা বেশ করি। আর মানুষের মেইন লাইফ হইল যে 20 বছর। কইবা জি না, আমরা তো 60-70 বছর বাঁচিমু ইনশাল্লাহ, 80 বছর বলা রাখবে। ই যত বাঁচক্কা মেইন লাইফ হইল মাঝখানোর 20। পয়লা 20 বাবার দায়িত্বে থাকবা। 20 বছর পর্যন্ত বাপের রুজির কথা কইতাও না, খাওয়াইবা, ফালিবা, বড় করবা, স্কুলে পড়াইবা। বাদে যখন পড়া বাদ দিলে 20-21 ইয়ার কইবা কিতা করতে আরব, পড়াও তো বাদ দিলে ইলা কিতা করতে বলে না বেঙ্গালুরু যাই আর গিয়া কইবা নাই, বা চেন্নাই যাই আর গিয়া বলে না মেকানিক্যাল। আপনারা গাছ শুনছি মেকানিক সকল বেশি মাশাল্লাহ বালা, মেকানিক সকল হইলে বালা, মেকানিক সিট পয়সাও আছে। বিশেষ করে আমারও ফারুক ভাই যেন আমার লুঙ্গি দিছুন দান করছেন আল্লাহ। এইবার গতবার আইসি না বুঝছেন, বেড়া খাইয়া ও খরচ মারছেন আমার বাইয়ে দেখাই উপায় নাই। এর লাগি আমি খুব কম প্রোগ্রাম মিস হয় না আপনারা বরাক বলে জিকাইবা যে কেন। বিশেষ ব্যতিক্রমে হঠাৎ গতবার 2টা প্রোগ্রাম মিস হয়েছে মাত্র। আমি আপনার তোর 200-250 প্রোগ্রাম করি, নিচে 200 খাটাইগু নিচে, উপরে আরও বেশ। তা সারা মনে থাকে না আর একটা মিনিমাম কই আর। তো প্রোগ্রাম আল্লাহ এলে আমার মিস হয় না। এটা গতবার আখটা কিতা বেড়া লাগিয়ে আমার মেইন টাইম হনো ব্যতিক্রম ধরিয়া আমার টাইম আর একজনে খাইয়া হনো 1টা বাজে গেছে গিয়ে। আর আপনারা এইবারতে খালি হলো 11:30 না 12টাতে খালি ফোন যার মোবাইল সাইলেন্ট, ও প্রায় এখনও সাইলেন্ট। মোবাইল খুব বেশিরভাগ সাইলেন্ট আমার থাকে। আর যখন বুধাই মু সরিয়া যাই আর কি অবুত তখন রিংটনও দেওয়া যায়, আওয়াজ শুনতে আনিলে বেশি সাইলেন্ট থাকে। আমি আওয়াজ উবাজটা বেশ বুঝি বালা খাই না, ও খাফিলে বুধবাই আর তো আইসি হে রিসিভ হইব বুঝাইছেন, রিসিভ হইব যে সাইলেন্ট হয়ে গেলে যে না ডাকটা ইলা নাই, ওয়াজও লাগ গেলে বেশ রিসিভ করি না। ইগুয়ে খাদত বাদে ঘুরাই জয়টা ভারী ঘুরাই। যাই হোক ব্যতিক্রম হয়ে গেছে গিয়া। বিশেষ করিয়া গত বৎসর এই বৎসর কইছি আর আল্লাহ হলা যে থা বাটো আসাই আজিম আজিস ইনশাল্লাহ। আপনার তোর লইয়া বেশি রাইট কিছু ভর্তিও করছি, হেস রাইট গতিকে মনে কিচ্ছু আনবা না। বেশি রাইট গতিকে মাঝে মাঝে কিছু ভর্তিও করছি। গুম যাইবার লাগে এখনো এরিবার গুমে বেরি লাইছে বুঝাইছেন। মাঝখানো গেছলো চায় আর মাক্কাই থাকে বুঝাইছেন। হয় এর লাগি বিশেষ করি আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করিয়া নামাজ খানাইন তার জীবনে কায়েম করক্কা, নফসল লাগে জিহাদ করক্কা। মেইন লাইফ হইল গিয়া 21 থেকে 40, ও এর ভিতরে এবাদত করক্কা বালা করি মজা পাইবার। যত এবাদত করবা আল্লাহরে ডাকিবা, আল্লাহ ওল্লাহ রুজি দিব। ও 40-এর ভিতরে আপনি দম দৌলত পালো যাবা, সুখ শান্তির জিন্দগি আল্লাহ দিব। একবার না আরেকবার আল্লাহ আপনারে লাইন বাতাইয়া দিবার। 40 ফাড়ি দিয়ে আল্লাহ 8 টাকা বানানি কঠিন নিব, চকুর দুন মারবো। এখন আমারও বাড়ি মারিচ্ছি বুঝাইছেন, চকুর দুন মারবো, বিভিন্ন অসুবিধায় 8 টাকা বানাইতা বানাইতা কয়ে বাদে শরীরে ধরলি। এর লাগি ও সময় ওখান মূল্যবান এবাদত বন্দেগি করতে হয়। ও সময় ওখানো আল্লাহরে ডাকিতায়। এর লাগে এই সময় যদি ডাকো না তো বেকার হয়ে যাবে। যার কারণে বিশেষ করে মাহতারাম আজিনে গজল কইম আর দোয়া করলিম। এর আগে আপনার বক্তব্য জানো আসুন যুবক ভাই হল আসুন মাদ্রাসার দিবা দিবা এটা তো বেজান যাচ্ছিও দিত ইনশাআল্লাহ কইম। 1008 লাগে আমরা, আর 1008 তা সৎকা তো দিলাম কেন তো গজল লেবু কইলিম দেখি লাস্টে খালি গজল কইম আর দোয়া করলিম। 1008 লাগে বা কইতরা মাদ্রাসাত একজনে ভাললে দক্কা